কিছুদিন আগে মেকআপ প্রোডাক্ট হ্যাক নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তাই ভাবলাম এই রকমভাবে অন্য একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। মনে হয় এটাও তোমাদের অনেক হেল্পফুল হবে। তাহলে চলো শুরু করা যাক, আর ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো, অনেক কিছু শিখতে পারবে। অনেক সময় হাইলাইটারগুলো যখন আমরা ইউজ করি, হাইলাইটারটা যেহেতু অনেক দিন ধরে থেকে যায়, তখন কিন্তু আগের মতো নতুনের মতো গ্লো পাওয়া যায় না। এর জন্য আমি আজকে তোমাদেরকে একটা ট্রিক্স বলে দেব, যেভাবে ইউজ করলে তোমরা হাইলাইটারের গ্লো অনেক বেশি পরিমাণে পাবে। তো প্রথম ট্রিক্সের জন্য আমি ইউজ করব একটা ফ্লাফি ছোট ব্রাশ, যেগুলো দিয়ে আমরা হাইলাইটার ইউজ করি। আর আমি এখানে নিব টোনার। তোমাদের কাছে টোনার বা রোজ ওয়াটার যা কিছু থাকতে পারে। এবার এই ধরনের টোনারগুলোকে তোমরা নিয়ে এটাকে ব্রাশের মধ্যে জাস্ট স্প্রে করে নেবে। তোমরা চাইলে কিন্তু মেকআপ ফিক্সারও ইউজ করতে পারো, তবে মেকআপ ফিক্সারের থেকে টোনারটা বেশি কাজের বলে আমার মনে হয়। ফেসটাকে ময়শ্চারাইজারও রাখবে। ব্রাশের মধ্যে স্প্রে করে একটুক্ষণ শুকিয়ে নেবে, তারপর এটা দিয়েই তোমরা হাইলাইটারটাকে তুলে নেবে। ঠিক আছে, এবার এই ব্রাশটা দিয়ে যখনই তোমরা হাইলাইটারটাকে তুলে ইউজ করবে, তখন কিন্তু হাইলাইটারটার যে গ্লোটা সেটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের এই হ্যাকটা অনেক বেশি হেল্পফুল হবে। আর যদি ভালো লাগলো তাহলে আমাকে এসে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। চলো আমি তোমাদেরকে সোয়াচ করে দুটো দেখিয়ে দিই, একটা আগের এবং একটা পরের। দেখো দুটোর মধ্যে কতটা বেশি ডিফারেন্স মনে হচ্ছে। তো এবার আসছি হ্যাক নম্বর 2-তে। অনেক সময় আমরা এইভাবে কোনো ম্যাট লিকুইড লিপস্টিক যখনই ইউজ করি, তখনই কিন্তু সেটা আমাদের ঠোঁট থেকে উঠতে অনেক বেশি প্রবলেম হয়। আগে তো দেখিয়েছিলাম যে তোমরা ভেসলিন দিয়েও এটাকে রিমুভ করতে পারো। তো চলো আজকে দুটো নতুন পদ্ধতি দেখাবো। অনেক সময় অনেকে ভেসলিন ইউজ করতে চাও না বা বোরোলিন ইউজ করতে চাও না, তো আজকে একদম দুটো নতুন একদম টেকনিক দেখাবো যে সেগুলো দিয়ে তোমরা কিভাবে ইউজ করতে পারো। তো হাতে দেখো আমি কিছুটা পরিমাণে ম্যাট লিপস্টিক লাগিয়ে নিলাম। এটা কিন্তু অনেকটাই ম্যাট। ইউজ করার পরে তুলতে গিয়ে অনেকে ঠোঁট মানে রাফ করে ফেলে অনেকটা পরিমাণে। তো এটা তোলার জন্য তোমরা কিন্তু স্কিন প্রাইমার ইউজ করতে পারো। যে প্রাইমারটা আমরা ফেসের জন্য ইউজ করি, সেই প্রাইমারটাকেই তোমরা ইউজ করতে পারো। তো 1 ড্রপ পরিমাণে প্রাইমার আমি নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে ভালোভাবে আমি আঙুলের মাধ্যমে রাফ করে করে প্রাইমারটাকে সুন্দরভাবে ঘষে নেব লিপস্টিকের উপরে। কিছুক্ষণ রাফ করার পরেই দেখবে তোমরা যে খুব সুন্দরভাবে লিপস্টিকটা উঠে যাচ্ছে। এবার তোমরা টিস্যু দিয়ে এটাকে ক্লিয়ার করে নেবে। তো ইজিলি কিন্তু এটা রিমুভ হয়ে যাবে, কোনো প্রবলেম করবে না। তাই তোমাদের কাছে যদি প্রাইমার থাকে, এখন থেকে লিপস্টিক তোলা আর কোনো কষ্টকর কাজ নয়। এবার আমি তোমাদেরকে বললাম আরও একটা টিপস দেখাবো, যে অন্য একটা স্টেপ দিয়ে তোমরা কিভাবে ইউজ করতে পারো। অনেক সময় প্রাইমারগুলো অনেক কস্টলি হয়, তো অনেকেই কিন্তু এটা ইউজ করতে নাও পারো। তো চাইলেই তোমরা ইউজ করতে পারো, আর যদি তোমরা না চাও তো না ইউজ করতে পারো। চলো তার জন্য আমরা সেকেন্ড হ্যাকটা দেখে নিই। তার জন্য আমি আরও কিছুটা পরিমাণে লিপস্টিক আমার হ্যান্ডের উপর লাগিয়ে নেব, এবং আমি সেকেন্ড রেমেডিটা তোমাদের সাথে করে দেখাবো। সেকেন্ড টিপসের জন্য আমি যেটা ইউজ করছি, এটা অ্যালোভেরা জেল। তোমরা পাতার অ্যালোভেরা জেলও নিতে পারো, বা এরকম যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেই অ্যালোভেরা জেলও নিতে পারো। যে কোনো অ্যালোভেরা জেল অ্যাভেলেবেল থাকলে ওটাই নিতে পারো। তো ওইটা নিয়ে আমি 1 পাউচ মতো আমার হাতের মধ্যে লাগিয়ে নেব, যেভাবে আমি প্রাইমারটাকে লাগিয়ে নিয়েছিলাম। এবং কিছুক্ষণ এটাকে আমি হাতের মধ্যে রাফ করব। ঠিক আছে, কিছুক্ষণ এটাকে রাফ করার পরে এই লিপস্টিকটাও খুব সুন্দরভাবে উঠে যাবে। যেভাবে আমরা প্রাইমার ইউজ করেছিলাম ঠিক একইভাবে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। তাহলে তোমাদের এটা থেকেও খুব সুন্দরভাবে লিপস্টিকটা রিমুভ হয়ে যাবে। তবে যদি অ্যালোভেরা জেলটা মানে একটু টাইম লাগে, প্রাইমারটা একদমই টাইম লাগে না, কিন্তু একটুক্ষণ রাফ করলেই এটা উঠে যাবে। এবার আমি একটা ওয়েট টিস্যু নিয়ে আবার এটাকে মুছে দিব। দেখো খুব সুন্দরভাবেই কিন্তু এটা রিমুভ হয়ে গেল। তো আমি তো আজকে তোমাদের সাথে দুটো স্টেপ শেয়ার করলাম, আগে একটা শেয়ার করেছি। তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে যেও। যেটাই ভালো লাগে তোমরা সেটাই ইউজ করতে পারো লিকুইড লিপস্টিকটিকে রিমুভ করার জন্য।
এবার আসছি 3 নম্বর হ্যাকে। এটার জন্য হচ্ছে অনেক সময় অনেকের কাছে ফাউন্ডেশন থাকে না, বা যারা মেকআপ আর্টিস্ট হও তাদের ভ্যানিটিতে তো ফাউন্ডেশন থাকে, কিন্তু যারা মেকআপ আর্টিস্ট নও, নর্মালি কোথাও বেরোবে ভাবছো, তাদের কাছে ফাউন্ডেশন নেই, কী ইউজ করতে পারো ফাউন্ডেশনের জায়গায়, চলো সেটা জেনে নিই। এর জন্য আমি একটা কৌটোর খাপ নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো ময়শ্চারাইজারের কৌটো নিতে পারো। এবার আমি এতে কিছুটা পরিমাণ ময়শ্চারাইজার নিয়ে নিব, যেটা আমরা ফেসের জন্য ইউজ করি, সেই ময়শ্চারাইজারটা আমি নিয়ে নিব। ঠিক আছে, এখন তো উইন্টার এসেছে, তাই আমি ড্রাই ময়শ্চারাইজারটা ইউজ করছি। যদি সামার থাকতো তাহলে সেক্ষেত্রে আমি একটু ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতাম। যেহেতু উইন্টার, তাই একটু ক্রিম বেস ময়শ্চারাইজারটা ইউজ করছি। এতে আমার যে ফাউন্ডেশনটা ওটা একটু ডিউই ফিনিশ দিবে বা গ্লোই ফিনিশ দিবে বলতে পারো। এবার আমাদের ভ্যানিটিতে তো কম্প্যাক্ট কম বেশি সবারই থাকে, তো আমাদের শেডের যে কোনো কম্প্যাক্ট আমাদেরকে নিয়ে নিতে হবে। তোমরা তোমাদের শেড মাফিক কম্প্যাক্টটা নিয়ে নেবে। এবার কম্প্যাক্টটাকে আমি একটা ব্রাশের পেছন দিয়ে হালকা হালকা করে গুঁড়ো করে নেব। একদমই কিন্তু ঠোকা লাগিয়ে কম্প্যাক্টটাকে ভেঙে ফেলবে না, জাস্ট সাইড থেকে হালকা হালকা করে গুঁড়ো করে নেবে। ঠিক আছে, এবার তোমাদের স্কিন যদি অয়েলি ফিল করে সেক্ষেত্রে তোমরা কম্প্যাক্টটা একটু বেশি দিতে পারো। তোমাদের স্কিন যদি ড্রাই থাকে তাহলে ড্রাই দিতে পারো। এখন তো উইন্টার আসছে, সবার স্কিনই কম বেশি ড্রাই হয়ে যায়, তো এইভাবে নিতে পারো। এবার এই দুটো প্রোডাক্ট আমি নিয়ে নিলাম সুন্দরভাবে। এবার আমি এই দুটোকে খুব সুন্দর করে মিক্স করে নেব একটা ব্রাশের সাহায্যে। কিছুদিন হলো না, আমার গলাটা খুবই ব্যথা, তাই আমার কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, তাই তোমাদের সাথে ভিডিওতে ভয়েস দিতেও আমার খুব অসুবিধা হচ্ছে। যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বলে দেওয়ার চেষ্টা করব, আর তোমরা একটু প্লিজ বোঝার চেষ্টা করো। তো যাই হোক, আমি এখানে কম্প্যাক্টটা এবং ময়শ্চারাইজারটাকে খুব সুন্দরভাবে আঙুলের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ব্রাশও ইউজ করতে পারো। এইভাবে কিন্তু কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে তোমরা একদম একটা থিক ফাউন্ডেশন পেয়ে যাবে, যেটা হচ্ছে একদম মার্কেটের ফাউন্ডেশনের মতো। তোমাদের কোনো অসুবিধা হবে না, ব্লেন্ডও খুব ইজিলি হয়ে যাবে এবং তোমাদেরকে একদম দারুণ একটা ডিউই ফিনিশ দিবে। তো কেমন লাগলো এই হ্যাকটা তোমাদের অবশ্যই আমাকে জানিও, আর আমার এই হ্যাকগুলোর মধ্যে কোনটা তোমাদের বেস্ট লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও। ঘরে থাকা ময়শ্চারাইজার এবং কম্প্যাক্ট দিয়েই কিন্তু তোমরা সুন্দর একটা ফাউন্ডেশন ইউজ করে নিতে পারবে। দাঁড়াও, হাতে সোয়াচ করে দেখিয়ে দিই ফাউন্ডেশনটা কত সুন্দরভাবে আমি বানিয়েছি। যাই হোক, এই হ্যাকটা তো হয়ে গেল, চলো পরের হ্যাকসে যাওয়া যাক। অনেকের কাছ থেকে একটা কমন কোয়ারিজ পাই, মেকআপ তো করে নিই কিন্তু মেকআপ লং লাস্টিং হয় না, কী হয়ে যায়, পেঁচি হয়ে যায়, ঘামে গলে যায়। তার জন্য বলবো তোমরা অবশ্যই মেকআপ শেষে মেকআপ ফিক্সার ইউজ করবে। এটা হচ্ছে মিস রোজের মেকআপ ফিক্সার। এটা অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো একটা মেকআপ ফিক্সার। এই ফিক্সারটা তোমাদের মেকআপকে অনেক বেশি লং লাস্টিং করার সাথে সাথে মেকআপটাকে অনেকক্ষণ ধরে রাখবে এবং তোমাদের স্কিনের সাথে একদম মিনিমাইজ করে দেবে। তাই অবশ্যই পরের বার থেকে মেকআপ করলে মেকআপ ফিক্সার ইউজ করবে। মেকআপ ফিক্সার কিন্তু আমাদের মেকআপের লং লাস্টিংটাকে অনেকটা বাড়িয়ে দেয়। যাই হোক, আজকে তো অনেকগুলো ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের কতটা হেল্পফুল হলো। যদি একটু হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইভাবে নতুন ভিডিও দেখতে থেকো। আর ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে যেও কোন হ্যাকসটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হলো। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলের পাশে থেকো। দেখা হবে আবারও, টাটা।